এখানে এসে যদি বলে রোজাদার, কেউ কেউ বিশ্বাস করবে? করবে না। কেন? কেউ দেখে নাই আমি খাইছি কিনা। তাই সে ব্যাপারে বলছে ওয়াসসাওমু সিররুন বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে রোজা রাখছে সে এবং আল্লাহর মাঝে এই সোম, এটা হচ্ছে গোপন ইবাদত। যে ইবাদত বান্দা জানে না, জানে কে? আল্লাহ। সেজন্য আল্লাহ বলছে এই গোপন ইবাদতের কারণে, যেখানে বান্দার কোনো সাক্ষী নাই, বান্দা দেখার কোনো সুযোগ নাই, বান্দা অবলোকন করার কোনো সুযোগ নাই, সেই কারণে আল্লাহ বলছে as-sawmu লি, এই রোজা শুধু আমার জন্য। কেন? গোপনে খাইলে কেউ দেখবে না, রুমের ভিতরে বন্দি করে খাইলে কেউ দেখবে না। তুমি খাও নাই কেন? পান করো নাই কেন? পেটকে কষ্ট দিয়েছো কেন? শরীরকে কষ্ট দিয়েছো কেন? যে একটা কারণে, লিল্লাহ, আমরা চাই আমার মালিক যেন রাজি হয়ে যায়। কথা ঠিক না? এরপর বলছেন ইয়াফআলু খালিসান লিওয়াজহিহি, এই রোজা বান্দা পালন করে খালিসান, নিয়ত শুধু মুখলিস, একটাই নিয়ত, লিওয়াজহিহি, সে চাচ্ছে আল্লাহ যেন রাজি হয়ে যায়, আল্লাহ যেন কি হয়ে যায়। সেজন্য আপনি দেখবেন, আবার এটাকে নেগেটিভ হিসেবে নেওয়ার দরকার নাই, জাস্ট বোঝার জন্য বলছি। আমাদের ঢাকার মধ্যে জায়গা বিক্রি হয় না? হয়তো জায়গা বিক্রি হয় না এমন কোনো এলাকা নাই। জায়গা বিক্রি যারা করে, মানে যারা মালিক থেকে খবর নিয়ে কাস্টমারকে জানায়, মাঝখানে একটা কি আছে, মাধ্যম বসির আছে, ওনাকে আপনারা কি বলেন? হ্যাঁ, মিডিয়া। হ্যাঁ, যেটাই বলেন। আজ বাংলায় আমরা দালাল বলতেছেন, পেশা খারাপ না, পেশা ঠিক আছে, এটাকে হারাম বলার কোনো সুযোগ নেই। এই যে জায়গা বিক্রি করা মালিক আর কাস্টমারের মাঝখানে যে মিডিয়া বা যেটা দালাল বলছেন, এটা দেখবেন মাথার মধ্যে সবসময় টুপি রাখে। মাথার মধ্যে কি আছে? টুপি আছে। বাস্তবতা আপনি স্বীকার করলেও বাস্তব, স্বীকার না করলেও বাস্তব। মাথার মধ্যে কি রাখে? টুপি রাখে। দেখবেন যারা জায়গা বিক্রি লেনদেন করে বা গাড়ি বিক্রি করে, মাঝখানে যে মিডিয়াটা থাকে, ওনার সবসময় কি দিবে? দাড়ি থাকুক আর না থাকুক, কিন্তু টুপি আছে, আছে না? কেন? সে নামাজ পড়ে। কেন? মানুষ বলবে যে মিডিয়াটা আছে, দালালটা আছে, সে 2 নম্বর না, সে কয় নম্বর? 1 নম্বর। এই নামাজের পিছনে মাকসাদ, উদ্দেশ্য হচ্ছে আমাকে মানুষ ভালো বলবে, আমার মিডিয়ার মাধ্যমে জায়গাটি করবে, ক্রয় করবে। হজে গেলে মানুষ আল্লাহ বলবে, বলে না আমাদের নামের আগে জানাব আল্লাহ। এটা তো আমার কোনো ডিগ্রি না, এটা আমার কোনো অর্জন না, এটার জন্য আমি মাসের পর মাস, বছরের পর বছর শ্রম দেই নাই, কিন্তু আমার নামের আগে দেখবেন আল্লাহ সৈয়দ মোহাম্মদ হাসান আজহারি। হজ করলে মানুষ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, হাজি সাহেব বলতেছেন। তাহলে হজ করার পরে একটা লক্ষ্য কি হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে। নামাজ পড়ছি, এখানে দুনিয়াবিও কিছু কি আছে? মাকসাদ আছে। দান করছি, এখানেও একটা কিন্তু মাকসাদ আছে। সেই এলাকায় যিনি সবচেয়ে বেশি দান করে, ওনাকে মাহফিলে প্রধান অতিথি দিতে হয়। দিতে হয় না? দিতে হয়। উনি যদি 50,000 টাকা দেয়, তাহলে উনি আমার মাহফিলের কি প্রধান অতিথি। দানের পিছনে একটা কারণ আছে, উনি প্রধান অতিথি হবে, বিশেষ অতিথি হবে, উদ্বোধক হবে, সভাপতি হবে। ওনাকে মানুষ দানবীর বলবে। রোজার রাখার পিছনে কেউ রোজাদার বলবে, এই নিয়তে কেউ রোজা রাখে না। সেই কারণে বলছে ইয়াফআলুহু খালিসান লিওয়াজহিহি। আর তুমি নামাজ পড়েছো, তোমার নিয়তে বেশ কম থাকতে পারে। কেউ নামাজ পড়ে জান্নাতের আশায়, কেউ নামাজ পড়ে দুনিয়ার আশায়, কেউ নামাজ পড়ে মাওলানা রাজি করার জন্য, কেউ হজ করে আল হজ হওয়ার আশায়, হাজি হওয়ার আশায়, আবার কেউ হজ করে মাওলানা রাজি করার জন্য, কেউ দান করে দানবীর হওয়ার জন্য, অথবা মানব সেবা, জনসেবা হওয়ার জন্য, আবার কেউ দান করে মাওলানা রাজি করার জন্য। নিয়ত 2-3 রকম হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ইয়াফআলুহু খালিসান লিওয়াজহিল্লাহ, একমাত্র রোজা আছে যেখানে নিয়ত বেশ কম নাই, একটাই নিয়ত, মাওলানা যেন রাজি হয়ে যায়। সমস্ত ইবাদতে জায়গা করার কি আছে? সুযোগ আছে। বিকরমবাড়ি করার সুযোগ আছে, কিন্তু উনি বলতেছেন ইয়াফআলুহু খালিসান লিওয়াজহিহি। শুধুমাত্র রোজাই আছে যেটার মধ্যে কোনো 2 নম্বরই নাই। নামাজের মধ্যে 2 নম্বরই আছে, আছে না? আছে। সেজন্য 2 নম্বরে আছে, বিধায় তো তারাবির নামাজ এটা 20 টাকা থেকে আগে চলে গেছে।
মানে 20 টাকা থেকে কত কেটে গেছে? মানে কেন আটে গেছে? ওই লোক দেখানো জন্য নামাজ পড়ছে। বিধিটা 3 টাকা থেকে কত চলে গেছে? একটা চলে যাচ্ছে। কেন? একটাই কারণ, এখানে খালিসান লিওয়াজিহিল্লাহ হয় নাই। এখানে মানুষকে দেখানোর একটা কি আছে? মাকসাদ আছে, ট্র্যাডিশন আছে। সেজন্য উনি বলছেন, ফজলুল কাদিরের কিতাবের লেখক বলছেন যে আব্দুর রব, উনি বলতেছেন রাহমাতুল্লাহি আলাইহি, সকল ইবাদতে তোমার নিয়তে 2-3 ধরনের হতে পারে। কখনো এটা বান্দার দিকে যাবে, কখনো এটা পরিবারের দিকে যাবে, কখনো এটা অন্যদিকে চলে যাবে। সেই কারণে আপনি যখন দেখবেন আমার রাসূল পাক যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, সবচেয়ে বড় কুরবানির নাম ছিল হিজরত। সবচেয়ে বড় কুরবানি জানেন কি? হিজরত মানে আমি নিজের জায়গা ছেড়ে দিচ্ছি, আমার চাকরি ছেড়ে দিচ্ছি, আমার পরিবার ছেড়ে দিচ্ছি, আমার ব্যবসা ছেড়ে দিচ্ছি, আর যে জায়গায় যাচ্ছি সেখানে আমি খাবো কি সেটা আমি জানি না। মানে আমি যে জায়গায় আছি সেখানে আমার জায়গাও আছে, আমার ঘরও আছে, আমার পরিবারও আছে, আমার খাওয়ার মাধ্যম চাকরি ব্যবসাও আছে। কিন্তু যখন বললেন রাসূল আরবি মক্কা ছাড়তে হবে, ইয়াসরাবে যেতে হবে, ইয়াসরাবে আমার ঘর নাই, ইয়াসরাবে আমার খাবার নাই, ইয়াসরাবে আমার আত্মীয় নাই, ইয়াসরাবে আমি গিয়ে সকালবেলায় কি নাস্তা করব সেটাও জানি না। এটার চেয়ে বড় কুরবানি আর হইতে পারে না। সেই জায়গায় বুখারী শরীফের প্রথম হাদিস যখন খুলবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি যখন যাবেন, তখন আমার রাসূল বলছে যার হিজরত যেই নিয়তে সে সেটাই পাবে। যে বিয়ের নিয়ত করেছে সে নারী পাবে, যে দুনিয়ার নিয়ত করেছে সে দুনিয়া পাবে, যে আল্লাহ এবং রাসূলের নিয়ত করেছে সে আল্লাহ এবং রাসূলকে পেয়ে যাবে। হিজরতের মতো বড় কুরবানির মধ্যেও নিয়ত হয়ে গেছে, বেশ হয়ে গেছে। কুরবানি হিজরত এটার মধ্যেও নিয়ত হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে। কেউ বিয়ের লোভে হিজরত করতেছে, কেউ নবীর লোভে হিজরত করতেছে। লোভ এখানে কি হয়ে গেছে? বেশ কম হয়ে গেছে। আপনি আমি যত ইবাদত দুনিয়ার জমিনে চলমান রেখেছি, এখানে খালিসান লিওয়াজিহিল্লাহ এটা বলার কোনো সুযোগ নাই। একমাত্র রোজাই আছে যেটা আপনি বলতে পারবেন আমি রোজা দুনিয়ার কোনো মাকসাদে রাখি নাই, এই রোজা আমি আল্লাহকে রাজি করার জন্য বলেছি। এটা কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আন্না জামিআল হাসানাত রাজিয়াতুন ইলা সারফিল মাল। যত ভালো কাজ আছে সমস্ত কিছু রাজিয়াতুন ফিরে যায় ইলা সারফিল মাল, কি করার জন্য? মাল খরচের দিকে। আপনি হজে যাবেন, মাল লাগবে, লাগবে না? লাগবে। তাহলে মাল দিকে ফিরে যেতে হবে। যাকাত দিবেন, কি লাগবে? মাল লাগবে। নামাজ পড়বেন, নামাজের জন্য মসজিদ অনেক কিছু ব্যবস্থা আছে, মাল লাগবে। তাহলে সমস্ত ইবাদত মালের দিকে কি হয়ে যাচ্ছে? ফিরে যাচ্ছে। ফিমা ফিহি রাদা। হ্যাঁ, এখানেও একটা মাকসাদ আছে, মালিক যেন কি হয়ে যায়, রাজি হয়ে যায়। কিন্তু সব ইবাদতে মাল আছে না? নাই আছে। তারপর হচ্ছে ওয়াসসাওম ইয়াতাদাম্মানু কাসরুন নাফসি ওয়া তা'রিদাল বাদানি লিন নাফসি ওয়া তাহawwুলি মা ফিহি মা মিনাস সাবর আলা মাদাদিল জুই ওয়া হুরকাতিল আতাশ। কিন্তু একমাত্র রোজা যেটার মধ্যে মাল কি হয় না, খরচ হয় না, এটা মালের উপর যায় না, এটা কিসের উপর যায়? সে নফসের উপর যায়, শরীরের উপর যায়। কেন? তোমার নফসকে লাগাম দিতে হয়, শরীরকেও লাগাম দিতে হয়, জবানকেও লাগাম দিতে হয়, চোখেও লাগাম দিতে হয়, কানকেও লাগাম দিতে হয়। অর্থ খরচ করা সহজ, কিন্তু নফসের উপর লাগাম দেওয়া কখনো সহজ হইতে পারে না। নফস বড় কঠিন জিনিস। সেজন্য দেখবেন বড় বড় দানবীর ওরা দান করতে রাজি আছে। কি করতে রাজি আছে? দান করতে রাজি আছে। এরকম অনেক বড় বড় কোটিপতি আছে না? নাই আছে, কিন্তু নামাজ পড়তে রাজি নেই। এরকম হয় না? মসজিদের জন্য 2 কোটি টাকা লাগবে, দিয়ে দিবে, কিন্তু উনি বললো আমি নামাজ পড়তে পারবো না। সেজন্য আমাদের বাংলাদেশেও ইসলামটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন কোটিপতিদের জন্য জান্নাতে ওয়াজিব হয়ে গেছে। এরকম আছে না? আছে। আমাদের ঢাকার মধ্যে বড় বড় শিল্পপতি আছেন, আছে। রমজান মাস আসলে দেখবেন কিছু মাদ্রাসা, আমি এটা নেগেটিভ হিসেবে বলছি না, শিক্ষা নেওয়ার জন্য বলছি, কিছু মাদ্রাসা তাদের ছাত্রদেরকে নিয়ে কোটিপতির কাছে যায়। আছে না? 200 জন 500 জন নিয়ে কোটিপতির দরবারে গিয়ে কি করে দাঁড়ায়। কিসের জন্য?
মাদ্রাসা খরচের জন্য। তো হুজুরের উপস্থাপনা বলে আমার বড় চমৎকার উপস্থাপনা হয়। কেমন উপস্থাপনা? উনি দাঁড়িয়ে থাকেন কোথায়? যিনি শিল্পপতি ওনার অফিসের সামনে, বাচ্চা কতগুলো দাঁড়িয়ে আছে, আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড় করাবে, কিন্তু বাচ্চা চেহারা দেখলে আর না বলতে পারবে পারবে না। উনি বলবেন আমি জাস্ট 2 মিনিট কথা বলবো। কয় মিনিট কথা বলবো? 2 মিনিট। তো উনি ভেতর থেকে সিসি ক্যামেরায় দেখতেছেন বাচ্চা কতগুলো দাঁড়ায় আছে, হুজুরও দাঁড়ায় আছে। 2 মিনিট যদি কথা বলতে চায় আসুক না। তো উনি ভিডিও ডাকেন যে আসেন, আসা মাত্রই যদি সময় কয় মিনিট? 2 মিনিট। টাকা তোলার ধরনটা কিরকম? প্রথমে ছাত্রদেরকে লাইন দাঁড়াবে। কি দাঁড়াবে? লাইন দাঁড়ায় বলবে এগুলো হচ্ছে কোরআনের পাখি। আল্লাহর হাবিব বলেছে যে সর্বপ্রথম জান্নাতের যে লাইন থাকবে সেই লাইনটা হচ্ছে হাফেজে কোরআনের লাইন। কিসের লাইন? হাফেজে কোরআন লাইন। তো উনি মনে ভাবতেছে প্রথম লাইন যদি হাফেজে কোরআন হয় তা আমার কাছে আসি লাভ কি? কথা দেখেন, জান্নাতে যাবে লাইনই রাখবেন তা হাফেজে কোরআন। তো ওরা যদি প্রথম লাইনে হয়, আমার মাস দরকার সামনে আসি 3 ঘন্টা দাঁড়াতে কোন দরকার নাই। উনি ভাবতেছেন, উনি তো বুঝলেন, যিনি গেছেন তো বুঝলেন এই লাইনের আগে আরেকটা লাইন আছে। এখন ওনার মাইন্ড কি হয়ে গেছে সেটা ভুলে গেছে, যেহেতু প্রথম লাইন হচ্ছে তারা কোরআনের পাখি। আবার এর আগে একটা কি আছে? লাইন আছে। এখন উনি জিজ্ঞেস করবে ওই আগের লাইনে কারা থাকবে? তখন হুজুর বলবে আপনারা থাকবেন কেন? যারা হাফেজে কোরআন বানানোর জন্য টাকা দিয়ে এগিয়ে আসবে, মাওলা হাফেজে কোরআনের চেয়ে আপনাদেরকে আগে জান্নাতে দিয়ে দিবেন। উনি সাইড বলে 20-20 টাকা দিয়ে দিয়েছেন কেন? আগে জান্নাতে দেওয়ার জন্য। এবং উনি চিন্তা করলেন নামাজ পড়ি নেই, ঝামেলা নেই, রোজা রাখি নেই, ঝামেলা নেই, যাকাত দেই নেই, ঝামেলা নেই, ট্যাক্স দিয়ে নেই, ঝামেলা নেই, মানুষের রক্ত চুষে খেয়ে ফেলেছি, কোনো ঝামেলা নেই। কেন? হুজুর তো বলছে ওদের আগের কাতার কথা আমারই কথা। এই টাকা তোলার ধরনটা অনেক সিস্টেম ধরন আছে। সেজন্য আমাকে যখন টাকা তুলতে বলে আমার মনে বিপদে কি হয়, দপ দপ করে। কারণ পাবলিকে আপনি দানের যত ফজিলত বলবেন দান করবেন। যদি বলে 1 টাকায় 700 টাকা, এগুলো লাগবে না। 1 টাকায় 700 টাকা দরকার নেই, 1 টাকায় 70 টাকা, এগুলো লাগবে না। তো কি লাগবে? আমি যদি বলি এই হাতে টাকা দিবা, এই হাতে জান্নাত দিবা, এটা বলতে গেলে 1 কোটি টাকা করে যাবে না। শুধু এতটুকু বলবো, শুধু এতটুকু বলবো যে এই হাতে এই হাতে জান্নাত। আমি আপনি চ্যালেঞ্জ করেন না। আমি যদি এখন টাকা তুলি যে এই হাতে টাকা দিবেন, এই হাতে কি নেবেন? জান্নাত নেবেন। 1 কোটি টাকা উঠতে আমার আর বিষ্ণু সময় লাগবে 1/2 ঘন্টার ভেতরে আমি 1 কোটি টাকার লিস্ট দিয়ে দিব। তা আমার মুসল্লি বিশ্বাস করেছে, ডান হাতে টাকা দিলাম, বাম হাতে জান্নাত দিলাম। মুসল্লি একবারও জিজ্ঞেস করে নাই হুজুর আপনি যে জান্নাত দিচ্ছেন আপনি নিজে জান্নাত রাখবেন। এটা জিজ্ঞেস করছি না, হুজুরের হাতে জান্নাত দিতে হয়েছে তো খুব সহজে কি হচ্ছে আমাদের জান্নাতের জন্য একদম ইজি হয়ে গেছে। জান্নাতের জন্য না টাকাও দিতে হয় না, মাঝে মাঝে বুক দিলেও হয়। সামনের দিকে না, খুব ইজি হয়ে যাচ্ছে।